একটু একটু সুখ পাওয়ার জন্য মানুষের পৃথিবীতে কত কী না করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাজিবাস ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সকালে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, নাস্তাটা শেষ করে সব কিছু মুছে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। কারণ দিন ছোটো তো, দেখা যায় যে পরে রান্নার কাজে হাত দিলে আর এগুলো করতে করতে সময়ই পাওয়া যায় না। রান্না শেষ করার পর দেখা যায় মুস্কানকে গোসল করাতে হয়, আমার গোসল করতে হয়, পরে আবার এগুলো করতে গেলে দিনের সাথে পেরিয়ে ওঠা যায় না। এই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে পরে রান্নার কাজে হাত দিই। এই জন্য সকাল সকাল রুম গুছানোর কাজটা সেরে নিই। আর ছোটো বেবি থাকলে কিন্তু একটু বেশি টাইম মেনটেন করে কাজ করতে হয়, কারণ ওরা তো আর সব পরিস্থিতি বা সিচুয়েশন বুঝবে না, ওদের কিন্তু সব কিছুই টাইমলি করতে হয়। এর জন্য মনে হয় যে যারা ছোটো বেবির মা আছেন তারা কিন্তু অনেক বেশি টাইম মেনটেন করে কাজ করে থাকেন। আমি কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়ে রুমে এসে পড়েছি, এখন রুমটাও গুছিয়ে নিচ্ছি। রুমটা গুছালেও কি আসলে থাকতে চায় না, মুস্কান সব সময়ই দেখা যায় এলোমেলো করে। গুছিয়ে নিব, একটু পরে এসে দেখা যাবে যে আবার সব খেলনা নিয়ে বেডে বসে পড়েছে। আজকে ভয়েসটা কেমন হয়েছে জানি না, কারণ আমার কথা শুনেই বুঝতে পেরেছেন আমার কিন্তু ভীষণই ঠান্ডা লেগেছে। সিজন চেঞ্জ হয়েছে, এ কারণেই হয়তো ঠান্ডাটা লেগেছে। সবারই কিন্তু কম বেশি এখন ঠান্ডা জ্বর কাশি হচ্ছে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে। সবাই একটু কেয়ারফুলি থাকবেন। মেয়েদের জীবনটা কীরকম ভাবেন, আমাদের সামান্য ঠান্ডা জ্বর কাশি হলেও আমরা বলতে পারি না যে আমরা অসুস্থ। সংসারে কাজ আমাদের করে যেতেই হয়, কারণ কাজ না করলে কিন্তু সংসারটা পরিপাটি থাকে না, আর পরিপাটি না থাকলে মনটাও কিন্তু ভালো থাকে না। একটুকরো সুখ পাওয়ার জন্য আমরা এই সংসার জীবনে কত কী না করে থাকি, কিন্তু সুখ আসলে কোথায় পাওয়া যায় বলেন তো? আমার তো মনে হয় আপনি যতটুকু সুখী হতে চান ততটুকুই আপনি সুখী হতে পারেন, কারণ সুখের তো কোনো পরিসীমা হয় না, তাই না? তবে এটা ঠিক যে সবাইকে কখনো একসাথে সুখী করা হয়তো সম্ভব হয় না। আপনি কখনোই তা পারবেন না, কাউকে না কাউকে চাইতে অসন্তুষ্ট রাখতেই হবে। বলেন তো, সুখ কি কখনো কিনতে পাওয়া যায় বা কার থেকে ধার নেওয়া যায়? যায় না কিন্তু। সুখ আসলেই হলো মানুষের ভিতরের একটি ব্যাপার। সুখী হতে গেলে বেশি কিছু লাগে না, শুধু একটি সুখী মন হলেই চলে কিন্তু। আর যদি সুখী মন পেতে চান তাহলে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এগুলো কম রাখতে হবে। দেখবেন আপনি যখন আশা প্রত্যাশা এগুলো কম রাখবেন আপনার মন এমনিই সুখে থাকবে। নিজের যতটুকু আছে এটুকুর মধ্যেই কিন্তু আমাদের আসলে সন্তুষ্ট থাকা উচিত। দেখবেন আপনি যখনই অন্যের সুখ দেখে তার মতো হতে চাইবেন তখনই কিন্তু আপনার প্রত্যাশা আশা সবই বেড়ে যাবে, আর তখনই কিন্তু দেখবেন আপনার মনটাও অশান্ত হয়ে যাবে, আপনি কখনোই আর সুখী মন পাবেন না। তাই এই পৃথিবীতে যত কম চাওয়া পাওয়া থাকবে ততই ভালো। যাই হোক, গল্প করতে করতে আমি এদিকে দুপুরে রান্না করে নিচ্ছিলাম। আজকে দুপুরে ডিম আলু রান্না করব, আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। আর এই সিদ্ধ আলু থেকে কিছু আলু রেখে দিয়েছি, ভর্তা বানিয়ে নিব। তরকারিটা রান্নার পাশাপাশি আমি ভর্তাটাও বানিয়ে নিচ্ছিলাম ওইদিকে। আর এইদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।